গুড মর্নিং বন্ধুরা, 7:10 বাজে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা ভালো আছি। আর আমি ঘুমের অভাবে বিগত 4 থেকে 5 দিন কি যে অস্বস্তি লাগছে আমার, তোমাদেরকে কি বলবো। তো যাই হোক, কালকেই বলেছিলাম যে আজকে তাড়াতাড়ি উঠবো, তাড়াতাড়ি উঠে রান্নাবান্না সারবো, রান্নাবান্না সেরে নিয়ে তারপরে যাব হচ্ছে মাল আনতে। কি মাল, কি বিষয় পরে বলবো, ঠিক আছে? তো চলো, এখন আর কথা বলার সময় নেই। সকালবেলা উঠলাম 6:45টার সময়, বিছানা তুললাম, ঘর ঝাড় দিলাম, ব্রাশ করলাম, এই আসলাম ক্যামেরার সামনে। থাইরয়েডের ওষুধ খাবো, দেরি আছে, ঠিক আছে? কারণ এখনও আমার খাওয়া দাওয়া করতে করতে প্রায় 3 ঘন্টা, তো সেই কারণের জন্য এখনই থাইরয়েডের ওষুধ খাচ্ছি না। চলো, আজকে বললাম তো তোমাদেরকে রান্না করব হচ্ছে ডাল আর লোটে মাছ, তো সেটা করে নিই ঝটাফট। চলো, আর তারপরে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করবই। তারপরে যখন বেরোবো, আজকে স্কুটি নিয়ে যাব ভাবছি, তো যখন স্কুটি নিয়ে পারবো তখন অবশ্যই শেয়ার করব, ঠিক আছে? নতুন নতুন তো একটুখানি শেয়ার করব তোমাদের সাথে, বুঝলে কি না? তো বন্ধুরা, এই যে ভাত তো বসিয়ে দিয়েছি, ডাল ডাল ধুয়ে লবণ অ্যাড করে দিয়েছি, এখন ঢাকনা লাগিয়ে বসিয়ে দেবো। এক হাত দিয়ে খুলবেন টাইট, এটার মধ্যে আছে লোটে মাছ, ঠিক আছে? তো চলো এটা বসিয়ে দিই। আর এখানে দেখো তরকারি আছে, এই যে বড়া দিয়ে, কাঁঠালের বীজ দিয়ে, আলু দিয়ে, আর চাল কুমড়োর শাক। আর এই হচ্ছে সেরুর দই বের করে রাখলাম। তো বন্ধুরা দেখো, লোটে মাছ কিন্তু হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, ধনেপাতা দিয়ে দিয়েছি। কীরকম লুকটা এসছে বলো? কালারটা মাঝে মধ্যে চেঞ্জ হচ্ছে, এই যে ধোয়াতে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে? পুরো একদম তেল ছেড়ে দিয়েছে, কড়াইতে লেগে গেছে, ব্যাস হয়ে গেল রান্না বান্না। তো এই যে দেখো, চলো চলো চলো, ছাপ পড়ে রয়েছে, ওর জন্যই তো সেদিন সিটের থেকে তাড়াতাড়ি মুছতে বলছি। আইসে জল দিয়ে মুছলেই হয়ে যাবে, এখন চলো। তো দেখো বন্ধুরা, গাড়ি বের করা হলো, আর এই যে আমি রেডি, চলো বেরিয়ে যাই। ডিকিটা খোলা হবে, হাতে নাও, ডিকিট বেরাও। বাইরে বাইক না, বাইকে না। এই দোকানে আসলাম বন্ধুরা, দোকানে ইলেকট্রিক বিল এসছে, ঠিক আছে? এটাকে বাড়ি নিয়ে যাই, বড় অনলাইনে দিয়ে দেবে, ঠিক আছে? আর এই মাত্র দোকানে আসলাম, আমার অবস্থা থেকে বুঝতে পারছো, মারাত্মক করুন। 2 ঘন্টার মধ্যে 7টার সময়, কটার সময় তোমাদেরকে ক্যামেরা দেখিয়েছি, তো তারপরে ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি, তার আগে ঘরটা ঝাড় দেওয়া সমস্ত কিছু করা হয়ে গেছিলো, তোমাদেরকে বলেছি। ব্রাশ টাশ করে নিয়ে তারপরে ক্যামেরা অন করেছিলাম। তো তারপরে তোমার হচ্ছে রান্নাবান্না করলাম। বর স্নান করে পুজো দিয়ে নিল, কারণ বলছিল যে এসে যদি পুজো করার সময় না থাকে তখন মুশকিল হবে, কারণ বিছানার চাদর জাস্ট উপর থেকে পছন্দ হচ্ছে নিয়ে নিচ্ছি, কিন্তু নাইটি কিন্তু সেরকম না, নাইটি পুরোটা খুলতে হয়, কোন ব্র্যান্ডের কাপড় সেটা দেখতে হয়, আমার প্রিন্টটা কীরকম সেটা দেখতে হয়, লেন্থ কীরকম সেটা দেখতে হয়,
সব কিছু মিলিয়ে নাইটি তুলতে গেলে এইটুক জায়গা আমার ট্যান পড়ে গেছে, দেখতে পাচ্ছ? এই জায়গায় এইসব জায়গা ট্যান পড়ে গেছে। 2 দিন গাড়ি চালাইছি তাতেই আমার ট্যান পড়ে গেছে। আর পরিষ্কার মানুষের ট্যান পড়লে বেশি বোঝা যায়। তো যাই হোক, যাই পড়ুক, ওই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। মুখটা দেখো আর হাতগুলো দেখো কীরকম লাগছে, মনে হচ্ছে যেন দীঘার থেকে এসছি। তো বাড়ি আসলাম, বাড়ি এসে নাকে মুখে গুঁজলাম। বর তো নাকে মুখে খেয়ে কাজে বেরিয়ে গেল। আমি খেয়ে শেরুকে খাইয়ে তারপরে একবার দোকানে আসলাম। শেরু চিৎকার করছে, আমি বললাম থাম, আমি আসছি, নিয়ে যাচ্ছি। দোকানে আসলাম, বর তো দোকান খুলে যেতে পারেনি। দোকান ঘর ঝাড় দিলাম, বাইরে ঝাড় দিলাম। এক বেলা যদি ঝাড় না পড়ে যে ধুলো হয় বাবারে বাবা। আমি তো যখন বাইরেটা ঝাড় দিই না, স্লাইডারটা দিয়ে দিই, তারপরে বাইরেটা ঝাড় দিলাম। ঝাড় ঠাড় দিয়ে ভাবছিলাম আজকে আর বাথরুম পরিষ্কার করব না, কালকে করব, আজকে আর পারছি না, এরকম একটা শারীরিক কন্ডিশন। তো সেই হিসাবেই মাথা সেট করে নিয়েছি, ব্রেন সেট করে নিয়েছি যে কালকে আগামীকাল হয়তো রান্নাবান্নার চাপ কম থাকবে, বা যাই হোক, যাই কম থাকুক না কেন, কমসে কম এক্সট্রা কাজ আমার নেই। তো কালকে বাথরুম পরিষ্কার করব। যখন ঝাড় দিয়েছি ধুলোগুলো আমার গায়ে যাচ্ছে না, তখন মনে হচ্ছিল যে না, এখনই যদি আমি স্নান করতে পারতাম ভালো হতো। তখন ভাবলাম যে না, এবার আজকেই আমার বাথরুম পরিষ্কার করতে হবে, কারণ আজকে আমি মাথায় শ্যাম্পু না দিয়ে থাকতে পারবো না। তার জন্য বাড়ি গেলাম, বাথরুম সেইভাবে গুছিয়ে গাছিয়ে রেখে আসলাম, বুঝতেই পারছো কী বলছি। তারপরে মুখ হাত পা এই পর্যন্ত গলা ঠলা পার হাঁটু পর্যন্ত ধুলাম, সব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এই ড্রেস পরে আসলাম। তো চলো একটু রেস্ট নিই। টাইটেল থাম্বনেল বানানোই আছে, জাস্ট ভিডিওটা পোস্ট করে দেবো। তবে হ্যাঁ, একটা কথা বলি, এই কয়দিন আমরা যখন মাল আনতে গেছি তখন তো 2টো অটো পাল্টাতে হয়। এখান থেকে বাজার, বাজার থেকে আবার অটো। তো আজকে নিজেদের গাড়িতে করে গেছি, একটা আলাদাই আনন্দ লেগেছে, একটা আলাদাই আনন্দ। গেট পড়েছে, ট্রেন যাবে, তাই সেই গেট আমি কি সুন্দর করে ক্রস করেছি, তোমরা ভাবতে পারবে না। বর বলছে আমি নামি, মাল নিয়ে আমি বললাম তুমি বসো, আমি পারবো। দিব্য আরামসে চলে আসলাম আমি। তোমরা বলো না যে শুধুমাত্র তুমি কুইক লার্নার, সত্যি তাই, ভালো লাগে। এবার বর শিখে যাবে, বাস হয়ে গেল। আমার যখন ইচ্ছা হবে আমি চালাবো, বর পিছনে বসবো, বরের যখন ইচ্ছা হবে বর চালাবে, আমি পিছনে বসবো, হয়ে গেল, দুজন সমান সমান। আর এই যে তারপরে ওনারে নিয়ে আসছে, এই যে শুয়েও পড়েছে। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি। আর এই যে এখন আমি রান্নাঘর পরিষ্কার করছি, সিঙ্ক মাজা হয়ে গেছে। তো তারপরে এই যে গ্যাস ওভেন মুছছি। তো ভাবলাম চলো একটুখানি ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই, কারণ ওই ক্যামেরা সেট করে, ফোন সেট করে তারপরে ভিডিও করব, সেই এনার্জি শরীরে এক ফোঁটা নেই। পরপর কয়েকটা দিন ধরে আমার উপর দিয়ে যে ধকল যাচ্ছে, তাতে করে আমি যে কাজ করছি এই আমার জন্য অনেক। ঠিক আছে, ওদিকে মলিনা দিয়েও এসছে, ঘর ঠর মুছছে, বাসন কোসন মাজছে। আর ঘর এত মানে ঘেমেছে, মুছলে পরেও সেই জল জল যাচ্ছে না, অনেক পরে গিয়ে শুকাচ্ছে। মলিনা দিয়ে আমি দুজনেই শুকনো করে। একজোড়া নতুন জুতো কিনেছি, দেখো পেস্তা কালার, আর উপরে কি সুন্দর ফুল দেওয়া। সর বাবা একটু, এই দেখো, এই জুতোটা কিনলাম আজকে, যখন মাল আনতে গেছিলাম তখন। কি সুন্দর ফিতেটা, একদম আলো নেই তাই বোঝাও যাচ্ছে না। আগের জুতোটা আমার অনেক বড় ছিল সাইজে, এই জুতোটা একদম পারফেক্ট। কেমন হয়েছে বলো? হ্যাঁ, পুরো স্পষ্ট দেখতে পাচ্ছ কি? এই যে নূপুরটা উল্টে গেছে, পেস্তা কালারের জুতো। এই ডিজাইনটা খুব সুন্দর, লাভ দিয়ে দুটো ফিতে দেওয়া, একটা অফ হোয়াইট কালার আর একটা পেস্তা কালার, ডিপ ডিপ পেস্তা। আর জুতোটার কালার হচ্ছে পেস্তা কালার। ভালো হচ্ছে কিনা জানি না। হ্যাঁ, পুরো কালো করে এসছে, মেঘ ঠেক ডাকছে। কটা বাজে বলি? 3:47 বাজে। এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম। আমি পুরো বিধ্বস্ত, পুরো বিধ্বস্ত আমি। এই জুতোটা অনেক দিন চললো, এই জুতোটা অনেক দিন চলেছে, অনেক দিন ধরে ভাবছিলাম পাল্টাবো। এইটা কতটুকু
আর ওইটা কত বড় দেখো, হাম্বা জুতা। ওটাও খুব ভালো জুতো। ওটা এখনও কিছুই হয়নি, শুধু ওই ওপরের যে ডিজাইন করা ছিল সেইগুলো উঠে গেছে, ওর নতবা কিচ্ছু হয়নি। কিন্তু ওটা হচ্ছে তোমার পা বেরিয়ে যায় আমার অনেকটা, মানে জুতো বেরিয়ে যায়, পা ঢুকে যায় ভেতর দিকে। আর এইটা একদম পারফেক্ট। অ্যাকচুয়ালি আমার সামনে যে বেল্ট দেওয়া, এই যে জয়েন্ট, এই জয়েন্ট দেওয়া থাকলে আমার সুবিধা হয় পড়তে। চলো, এত বিধ্বস্ত হয়ে গেছি আমি, খাওয়ার সময় আর ক্যামেরা অন করতে পারিনি। লোটে মাছটা আর একটু ঝাল হতো। আয় শোনা, ঘরে আয়, ঘরে আয়। আয়, লোটে মাছটাতে একটু ঝাল হতো। বর বলল, আমি খেয়েও বুঝতে পারলাম আর একটু ঝাল হতো। লোটে মাছ এইভাবে করলে, শুটকি মাছ এভাবে করলে পরে একটু কড়া ঝাল না হলে কেমন একটু ম্যাদা ম্যাদা লাগে। তো আজকে আবার নাইটির লাইভ করব। কখন করব জানি না। ওই বেলা আমার দোকানে যাওয়ার ইচ্ছে নেই, শরীরটা মারাত্মক খারাপ লাগছে, কারণ খুব স্ট্রেস হয়ে যাচ্ছে শরীরের উপর দিয়ে, খুব ধকল যাচ্ছে। তার জন্য ভাবছি ওই বেলা দোকানে যাব না, একটু ঘুমাবো, যদি ঘুম আসে তো একটু ঘুমাবো। গয়নার দোকানে একটু যেতে হবে, প্রয়োজন আছে। আর হচ্ছে তোমার নাইটির লাইভ করব। এই কটা কাজ নিয়ে রাতটা ব্যস্ত রাখবো, ঠিক আছে? চলো, তলপেটটা ব্যথা করছে কেন জানি না, দেখো কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি। রেস্টের ঘাটতি, প্রচুর ঘাটতি বাবা। লাইভ করব তাই একবারে রেডি হয়ে, শুরু থেকেই রেডি হয়ে নিয়েছি আর কি। 7টা বাজতে 10 মিনিট বাকি, সন্ধ্যা পুজো দিয়ে শেরুকে উপরে দিয়ে আসলাম। তোমাদেরকে বললাম না আমার গয়নার দোকানে যেতে হবে, রেডি হয়েছি, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। কি গোলা গোলা লাগছে, এখনও লাগছে গোলা গোলা, কেমন একটা কালো কালো লাগছে। ব্রাইটনেসের জন্য কি? ব্রাইটনেস তো এরকমই থাকে আমার সবসময়। ব্রাইটনেস ফোনে সবসময় এরকমই থাকে। যাই হোক, একটুখানি বাড়িয়ে নিলাম যাতে করে নিজের চোখে অসহ্য না লাগে। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তারস্বরে মেঘ ডাকছে, তা আমি এখন যাব কী করে? বাট আমার যাওয়াটা ভীষণ জরুরি, নতবা আমি যেখানে দোকানে যাচ্ছি না সেখানে আমি গয়নার দোকানে যেতাম না। আজকে অনেক দিন পর এই টপটা পরেছি, টাইট হয়ে গেছে, এই টপটা টাইট হয়ে গেছে। এটা কিনেছিলাম প্রায় 1 বছর হতে যায়, জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে মনে হয় কিনেছিলাম, মনে নেই। তো এইটার নিচে এই প্লাজোটা পরে নিয়েছিলাম, কিন্তু যাওয়া তো আর হলো না, ঠিক আছে, যাওয়া তো আর হলো না। এটাও টাইট হয়ে গেছে, সুন্দর লাগছে ড্রেসটা প্লাজোর সাথে, এটা খুব সুন্দর লাগছে। করে নিলাম, কারণ ওই অপেক্ষা করব, সেই অপেক্ষা করার মতন সময় আমার হাতে নেই। অলরেডি 7টা বাজতে 5 মিনিট বাকি। চা খাই, চা খেয়ে নিয়ে শেরুকে খাইয়ে নিই, শেরুকে খাইয়ে নিয়ে লাইভ করার জন্য রেডি হই। আবার যদি দেখি লাইভে এসে নেটওয়ার্ক খারাপ, কিছুই বোঝা যাচ্ছে না, তখন লাইভ বন্ধ করে দিয়ে আমার অন্য জরুরি কাজ আছে, যেটা কিনা 2 দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, সেটা করব। চলো, শেরুকে উপর থেকে নিয়ে আসি। বন্ধুরা দেখো, চা করে নিয়ে আসলাম, যাওয়া তো আর হলো না, 7টা 5 বাজে, চা করে নিয়ে আসলাম। বলছিলাম তো যে চানাচুর ঘরে বাড়ন্ত, তার জন্য বাদাম দিয়ে অল্প কটা, একদম 2 মুঠ মুড়ি নিয়েছি আর 2টো বিস্কুট। চলো খেয়ে নিই, আর কি করব, খেয়ে নিই চলো। বন্ধুরা, শেরুকে খাওয়াতে বসে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি খাওয়াচ্ছি সোনা ছেলে তাকে আমার। নাও 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 বাবা, নাও, পুরো ব্লার। তুমি ছোট্ট ছিলে না শোনা, দুধ তো ছিলে তো, খাও। নাইটিটা জাস্ট তোমরা দেখো একবার, এটা নেভি ব্লু কালারটা আমি পরে নিয়েছি, তোমাদেরকে দেখাই আউটলুকটা। মাই গড, দেখো, সিম্পল অথচ কি গর্জিয়াস। হাতাটা দেখো কি মিষ্টি, ওয়াও।
পুজোতে পরার জন্য একেবারে পারফেক্ট, তাই না? সামনের থেকে দেখো, ওটা তো পুরো আউটলুকটা দেখালাম, এটা সামনে থেকে কি সুন্দর, জাস্ট দুটো ডিজাইন। আর এখানটায় লেস বসানো, বিট দেওয়া, এটা লেস বসানো, এটা বিট, ঠিক আছে, ইন্টারলক করা। অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর লাগছে, দারুণ লাগছে। চলো 8:15 বাজে, লাইভে যাই। বন্ধুরা 11:15 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, রান্নাঘরে সমস্ত কাজ করে চলে এসেছি। আর এখন ভিডিওটা এডিট করছিলাম, ঠিক আছে। আর আমি তোমাদের কিছু কমেন্ট পড়ছিলাম, সারা দিন কমেন্ট পড়ার সময় পাইনি আসলে, এত ব্যস্ততার মধ্যে সারাটা দিন কাটলো না, সে কি বলবো। লাইভ 1 ঘন্টা করেছি, লাইভ 1 ঘন্টা করার পরে না আমি যখন বিছানার দিকে তাকালাম যে নাইটিগুলো এখন আমাকে গুছাতে হবে, ভাঁজ করতে হবে, আর যেগুলো অর্ডার এসছে সেগুলোকে আলাদা করে রাখতে হবে, মানে আমার যে এত কষ্ট হচ্ছিল, কিন্তু কিচ্ছু করার নেই। ওই ফেসবুকে একটা মুভি রিভিউ চালিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু ভাঁজ করে নিয়েছি নাইটিগুলো, সব ভাঁজ করে শুধু রাখিনি, যেগুলো অর্ডার এসে সেগুলো আলাদা করে রেখেছি। আবার ছবি চাইছিল, তারপরে আবার সেই ভাঁজ করার থেকে বের করে খুলে ছবি পাঠিয়ে আবার দিয়েছি, তারপরে গুছিয়ে রাখলাম, তারপরে ভাত বসালাম। পায়ের আর কোনো মানে কি বলবো বাকি নেই যন্ত্রণা হওয়ার। 1 ঘন্টা পুরো টানা লাইভ করেছি তো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কষ্ট হয়ে গেছে। তো তারপরে খাওয়া দাওয়া করে এই তো আসলাম। আর তোমাদের কমেন্ট আমি আজকে পড়ার মতন, তাই স্বপ্ন বুড়াই থেকে অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসছে। সোমা ওয়ার্ল্ডের সমাধি তোমার হয়ে বলে অনেকে বাজে ভাবে যা তা বলছে। কিছুদিন আগে যাকে কমিউনিটিতে দিলে সে তো এখন একদিনে পাল্টিবাজি খেলো। তিনি তো যা মুখে আসছে তাই বলছে, এরা ভিউজের জন্য সব পারে গদি ভাই। ওই যে তুমি লাস্ট লাইনটাতেই লিখে দিলে সমস্ত, আমার বলার আর মানে দরকারই নেই, তুমিই বলে দিলে যে এরা ভিউজের জন্য সব পারে, ব্যাস হয়ে গেল। এইবার যে আমার সাপোর্টে কথা বলছে, আমার তার প্রতিও কৃতজ্ঞতা, যে আমার বিপক্ষে গিয়ে কথা বলছে তারও ভালো হোক, এটাই তো বলার। আর কিছু কি বলার আছে বলো? আমি কি কারোর মুখ সেলোটেপ দিয়ে বন্ধ করতে পারবো না তো, যার যা বলার বলবে। আর তারপরে ওই দেখো ওইটা পারার জন্য কি করতেছে। আর তারপর আমি আমার কাজ করে যাই, এর থেকে আর কি। আচ্ছা, চন্দনা আন্টি লিখেছে, তোমার অনেক পরিশ্রম হয়, নিজের যত্ন নিও, তবে তুহিনের সাপোর্ট পাচ্ছ, এটা বিশাল ব্যাপার। তোমার শাশুড়ি তোমাদের দুজনকেই খুব ভালোবাসে, তাই না? ওনারা খুব ভালো মানুষ, অবশ্যই ওনারা ভালো মানুষ। আর আমার কর্তামশাই সাপোর্টের কথা যদি বলো, হ্যাঁ সবসময় সব কিছুতেই সাপোর্ট করে, অবশ্যই ভালো জিনিসটা, এতে কোনো দ্বিমত নেই। আচ্ছা, শ্যামা চক্রবর্তী, আমি আন্টি ডাকি মনে হয়, ভুলে গেছি কি ডাকি। শুভরাত্রি সুতপা। এখন যখন আমি কমেন্টটা পড়ছি তখন অলরেডি 11:49 বাজে রাত, তো শুভরাত্রি জানানোর সময় হয়ে গেছে। সুচরিতা দাস, আমি মণিমা বলে ডাকি ওনাকে। আমাদের শেরু পাপা বড্ড মিষ্টি গো, ওকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়। অনেক আদর শেরু পাপার জন্য, আমাদের সবার মন ভালো হয়ে যায় ওর জন্য, ওকে দেখলে পরে। ও যদি একটু চুপচাপ থাকে আমাদের টেনশন কাজ করে, কিছু হলো না তো। ঈশানী সাহা লিখেছে, তোমার মতো আমারও টোস্ট বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আলপনা নাগ দিদিভাই লিখেছে, ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। একদম, তুমিও। সুচিস্মিতা হালদার দিদিভাই লিখেছে, হাইপ দিয়েছি, থ্যাংক ইউ, আর অনেক কটা লাভ দিয়েছে। পার্থমিনা ব্লগস লিখেছে, শেরু সোনা বাবা মিষ্টি বাবা, থ্যাংক ইউ। রাজশ্রী পল অনেক ভালোবাসা জানিয়েছে, আমিও অনেক ভালোবাসা জানালাম। ঋতু রাজদান মানে রিন্টু, বিদিশা দিভাই, চন্দ্রিমা রয়, আলপনা ওন, মৌসুমি দিভাই, রেশমি, মুনমুন ভৌমিক দিভাই, সবাই আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। ইয়াসমিন নাহার লিখেছে, দিদি তুমি স্কুটি নিয়ে মাল আনতে যাবে, দেখবে 100 টাকার তেলও খরচ হচ্ছে না, আর তাছাড়া মাল আনার প্রচুর সুবিধা হবে,
আজকের ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে স্কুটি নিয়েই গেছিলাম মাল আনতে। করবী ঘোষ লিখেছে, তুমি কেন রোজ ভাজাভুজি দিয়ে খাও? এগ বয়েল করে নিতে পারো তো, রোজ একটা এগ খাওয়া ভালো, তুহিনকেও দিতে পারো, উপকারিত। হ্যাঁ একদম, এটা যদি আমি খেতে পারতাম আমার থেকে বেশি খুশি কেউ হতো না। রোজ আমি ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে খেতাম, কিন্তু মানে আমার রেস্ট্রিকশান আছে, আমার ডিমের রেস্ট্রিকশান আছে, আমার ডালেও রেস্ট্রিকশান আছে। ওই কারণের জন্য আমি ভাজাভুজি দিয়েই চালাই গো, কিছু করার নেই। হ্যাঁ তুহিনকে দিতেই পারি, তুহিনেরও কুসুমটা বাদ দিয়ে খায় কোলেস্টেরলের জন্য। আচ্ছা রঞ্জু বাসুদি ভাই লিখেছে, এইটা নিস না, এটা কাগজ, ছাড়। কোথায় গেলে? আচ্ছা কোথায় গেলাম যদি আমি বলবো কোনো না কোনো একদিন হয়তো বলবো। এখন শরীর ভালো তো? ওয়েদার খুব খারাপ, সাবধানে থেকো। হ্যাঁ এখন শরীর মোটামুটি ঠিক আছে, শুধু পরিশ্রমের জন্য আমার শরীরে ধকল, আর কিছু না। মানসী আইচ দিদিভাই লিখেছে, সুতপা সকালে ভাত দিয়ে ডিম সিদ্ধ, বাবা রে, এটা নিয়ে খেলছিল, এটা নিয়ে খেলতে খেলতে আমার পায়ের আঙুলের মধ্যে নখের চাপটা লেগেছে, তার জন্য উড়ে বাবা করে উঠলাম। সুতপা সকালে ভাত দিয়ে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ খাও না কেন? রোজ ভাজা দিয়ে ভাত খেও না? ওই যে বলে দিলাম আমার প্রবলেম হয় একটু, একটু না অনেকটাই। এর জন্য দেখবে আমি ডিম খুব কম খাই, আমাদের ঘরে ডিম খুব কম হয়। চন্দনা আন্টি, মালবী বিশ্বাস, মালবী দিভাই, অভিষেক, হোম কুকিং, এই সব অ্যাকাউন্ট থেকে আমাকে অনেক ভালোবাসা জানিয়েছে। রীতা দিভাই লিখেছে, তোমার কাপে চা দিয়ে বিস্কুট খাওয়ার পর চা থাকে, আমি চায়ের সঙ্গে বিস্কুট খেতে পারি না। প্রথমে খাই না, একটুখানি চাটা ঠান্ডা হয়ে যায় তারপরে খাই। আগে আমিও শুধু বিস্কুট খেয়ে তারপরে চা খেতাম, এখন আবার ওই বিস্কুটের সাথে সাথে চা খাই। রত্না মুখার্জি দিভাই, নন্দিনী চক্রবর্তী দিভাই সব ভালোবাসা জানিয়েছে। চন্দনা আন্টি আবার লিখেছে, আমি খুব ভালো খাই চা দিয়ে টোস্ট বিস্কুট। আমরা সবাই প্রায় চা দিয়ে টোস্ট বিস্কুট খুব ভালো খাই। তো এই কটা কমেন্ট এসছে, আমি কমেন্টগুলোর রিপ্লাই দিলাম। বিশেষ করে ওই যে ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাই না কেন, সেটা ভাজাভুজি কেন বেশি খাই, সেইটা আমি একটু ক্লিয়ার করার জন্য তার ভাবলাম চলো সবার কমেন্ট পড়ি, ঠিক আছে? তোমাদের অনেকের আপত্তি থাকে যে আমি সবসময় ব্যাড কমেন্টের উত্তর দিই, ভালো কমেন্ট নিয়ে বলি না, ভালো কমেন্ট নিয়েও আমি বলি, ঠিক আছে? তো যাই হোক, একটাই কথা বলবো, আমি এখন শুধুমাত্র যারা আমার ভিডিও দেখে, সে আমার শত্রু হোক, সে আমার মিত্র হোক, বা মানে সে শত্রু হোক মিত্র হোক মানে কি, সে আমার সাপোর্টার হোক বা হেটার হোক, আমি তাদের জন্য ভিডিও করি। যা ভালো লাগলে দেখে, ভালো না লাগলে দেখে না, হয়ে গেল, ঠিক আছে? তারপরে আমার সাপোর্টে কে কথা বললো তার জন্য, সরি আমার বিপক্ষে কে চলে গেল তার জন্য আমি কষ্ট পাবো, দুঃখ পাবো, এইসবের মধ্যে আমি নেই। একটা কথা বলি আমি তোমাদের, যাদের সাথে একসাথে বসে খেয়েছি, হ্যাঁ একসাথে মানে সামনাসামনি বসে খেয়েছি, এক থালার থেকেও খেয়েছি, তো তাদের বেইমানি যখন আমি সহ্য করে নিয়েছি, হ্যাঁ তাদের বেইমানি সহ্য করে যখন নিজেকে ঠিক রাখতে পেরেছি, তো এই সমস্ত ছোটোখাটো বিষয় নিয়ে আমি একেবারেই মাথা ঘামাই না, একদম দাগই কাটে না আমার মনের মধ্যে, আমার হাসি পায়, বুঝতে পারলে? তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কন্ট্রোভার্সি ভিডিও করে রাখতে পারিনি, আগামীকাল সকালবেলা দেখছি করার চেষ্টা করছি, পারি না, এত কাজ একটা মানুষ একদিনে হয় সম্ভব? একটা না একটা ঠিক ছুটে যাবেই, সব কিছু একসাথে সম্ভব হয় না। তো কালকে চেষ্টা করব করার, কালকে আবার বরের আর্লি আছে, সকালবেলাটা টাইম পাবো, তবে ওই যে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়তে হবে, ঘুমটা ঠিক মতন এই চলবে, আমি বেশি ঘুম কাতুরে তো, তাই আমারই ঘুমের ব্যাঘাতটা বেশি ঘটে। চলো অনেক কথা বলে নিলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।